লোন নিয়েছিল, যেটা আমরা আজও মেটাতে পারিনি। তাই বাবা ডিপ্রেশনে চলে যায়। আর বাবার বাকিটা জীবন ঠিক করার জন্য আমাকে এই ডেলিভারি জব করতে হয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাবার যখন এতই শরীর খারাপ তাহলে তুই আমাকে জানাসনি কেন? তোর কাছে কি আমার নাম্বার নেই? সারা জীবন শুধু অভিযোগই করে যাবে, কিছু বলার প্রয়োজনই তো মনে করিস না। যাকে ছাড়, নে আমার কাছে কিছু টাকা আছে, এটা রাখ, কাজে লাগবে। না স্যার, আমি শুধু আমার কাজের ন্যায্য দামটাই নিই, আপনার সাহায্য আমার লাগবে না। বুবুল, এত চিন্তিত হয়ে আছো কেন? টেনশন করো না এত। টেনশন করারই তো বিষয়। তুমি শুনলে না শ্রুতি, ছোট ভাই কি বলে গেল? বাবা ডিপ্রেশনে চলে গেছে, আজ উনি অসুস্থ। আর ওনার অসুস্থতার কারণ শুধুমাত্র আমি। ওদের কি ভুল ছিল বলো তো শ্রুতি? ওদের ভুল এটাই ছিল যে আমাকে কষ্ট করে পরিশ্রম করে আজকে আমাকে একটা যোগ্য মানুষ করে তুলেছে। আর আমি ওদের জন্য কি করেছি? একটু প্রতিষ্ঠিত হওয়া মাত্রই, জীবনে একটু ধনসম্পদ আসা মাত্রই আমি ওদের হাত ছেড়ে দিয়েছি, ওদের থেকে দূরে চলে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো এই যা কিছু আমি করেছি সবকিছু হয়তো আমার পরিশ্রমের ফল, কিন্তু না শ্রুতি, এই সবকিছু আমার বাবার অটুট পরিশ্রম আর অটুট স্যাক্রিফাইস আর আমার জন্য আশীর্বাদের ফল এগুলো। তিনি না হলে হয়তো আমি জীবনে কিছুই করতে পারতাম না। কিন্তু আজকে দেখো, টানা এত কষ্টের প্রতিদান আমি শুধুমাত্র তাদের অপমানের দ্বারা দিয়েছি। শ্রুতি, আমি যা ভুল করেছি আমি জানি এর কোনো ক্ষমা নেই। আমি কোনোদিন চাইলে হয়তো এই ক্ষমার যোগ্য হয়ে উঠতে পারবো না, কিন্তু আমি জানি সে আমার বাবা। আমি যদি তার কাছে গিয়ে তার কাছে হাত জোড়ো করে তার পায়ে ধরে ক্ষমা চাই, হয়তো তিনি আমাকে ক্ষমা করে দেবে। কেন করবে না? তিনি তো আমার বাবা না?